শ্রী গণেশায় নমঃ। ওং মহালক্ষ্মীর নমো নমঃ। অক্ষয় শব্দটির মানে অসীম ও চিরন্তনকে বোঝায়, যা এই দিনের সাথে সম্পর্কিত সীমাহীন ভাগ্য সমৃদ্ধির প্রতীক। একটা নয়, দুটো নয়, জানাবো এমন 7টা গুরুত্বপূর্ণ পৌরাণিক ঘটনা যা এই বিশেষ দিনেই সম্পন্ন হয়েছিল এবং যা হয়তো অনেকেই প্রথমবার শুনবেন। ভগীরথ এই দিনেই অনেক তপস্যার পর গঙ্গাকে মর্তে অবতরণ করাতে সক্ষম হয়েছিলেন, তাই এই দিনটি বরাবরই এত প্রাধান্য পেয়ে এসেছে। শ্রী গণেশায় নমঃ। ওং মহালক্ষ্মীর নমো নমঃ। অক্ষয় তৃতীয়া হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে কতটা গুরুত্বপূর্ণ তা আলাদা করে বলবার প্রয়োজন নেই। শুধু হিন্দু নয়, জৈন ধর্মের মানুষের কাছেও এটি সমান গুরুত্বপূর্ণ। এই অক্ষয় তৃতীয়াকে আখাতীজ বলা হয়ে থাকে জৈন ধর্মে। সংস্কৃতে অক্ষয় শব্দটির মানে অসীম ও চিরন্তনকে বোঝায়, যা এই দিনের সাথে সম্পর্কিত সীমাহীন ভাগ্য সমৃদ্ধির প্রতীক। একটা নয়, দুটো নয়, জানাবো এমন 7টা গুরুত্বপূর্ণ পৌরাণিক ঘটনা যা এই বিশেষ দিনেই সম্পন্ন হয়েছিল এবং যা হয়তো অনেকেই প্রথমবার শুনবেন। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমাদের সমৃদ্ধশালী পৌরাণিক ইতিহাস ও সংস্কৃতিকে আপনাদের সামনে তুলে ধরার প্রচেষ্টা করে যাচ্ছি আমার আপনার চ্যানেল রথীস ডায়েরির মাধ্যমে। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনটা ক্লিক করে রাখবেন, যাতে পরের ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছয়। বাঙালির 12 মাসে 13 পার্বণ, এই কথা সর্বজন গৃহীত। সেই 13 পার্বণের একটিই হল অক্ষয় তৃতীয়া। পয়লা বৈশাখের মতো এই দিনও দোকানে দোকানে হালখাতার প্রচলন রয়েছে। এই বিষয়ক 2টি ভিডিও রয়েছে, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং ভিডিওর শেষে দেওয়া রইল। শ্রী গণেশ ও দেবী লক্ষ্মীর পূজার রীতিও রয়েছে এই দিনে। এই দিনে সত্যনারায়ণ ব্রত ও পূজার অসীম মাহাত্ম্য রয়েছে। বাঙালির কাছে তাই এই দিনটি ব্যবসায়িক শ্রীবৃদ্ধি ও পারিবারিক সুখ সমৃদ্ধির জন্য সদাই গুরুত্ব পেয়ে এসেছে। বলা হয়, এই দিনে যদি কেউ পুণ্য কাজ করেন, দান ধ্যান বা পরোপকার করেন, তাহলে তার পুণ্যফল অক্ষয় হয়। আর যদি কেউ কুকর্ম বা পাপকর্ম করেন, তাহলে তার পাপের ফলও অক্ষয় হয়। সনাতন ধর্ম অনুসারে এই দিনে কোনো কটু কথা বলতে নেই, কারোর খারাপ চাইতে নেই। তাই অনেক সাধুসন্ত এই দিনে মৌনব্রত পালন করেন। এবার আসি অক্ষয় তৃতীয়ার জ্যোতিষশাস্ত্রীয় গুরুত্ব সম্পর্কে। অক্ষয় তৃতীয়া পালন করা হয় বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে। এবছর সেটি পড়েছে 16ই বৈশাখ 1432, ইংরাজি 30শে এপ্রিল 2025। এদিন সূর্যের মেষ রাশিতে প্রবেশ এবং চন্দ্রের বৃষ রাশিতে। রোহিণী নক্ষত্র শুভস্থানে থাকায় এদিনটি জ্যোতিষশাস্ত্রেও অত্যন্ত প্রাধান্য পেয়ে এসেছে। এবার আপনাদের জানাবো সেই 7টি পৌরাণিক ঘটনা যা এই দিনেই সম্পন্ন হয়েছিল। মান্যতা আছে এই দিনে ত্রেতা যুগের সূচনা হয়েছিল, আর ত্রেতা যুগেই ভগবান শ্রীবিষ্ণুর মানব অবতার শ্রী রামচন্দ্রের আবির্ভাব হয়েছিল। তবে কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ বলেন সত্যযুগের সূচনাও এই দিনেই হয়েছিল। এই তিথিতে জন্মেছিলেন শ্রীবিষ্ণুর আরেক অবতার ভগবান পরশুরাম। তাই এই তিথিকে পরশুরাম জয়ন্তীও বলা হয়ে থাকে। মানা হয় যে এই দিনে যক্ষরাজ কুবের কঠোর তপস্যার পর মহাদেবের দর্শন পেয়েছিলেন এবং মহাদেবের বরদানে প্রচুর ধন সম্পত্তির অধিকারী হয়েছিলেন।
এই দিনেই শ্রীকৃষ্ণ ও তার বাল্যবন্ধু সুদামার পুনর্মিলন হয়েছিল। সুদামা শ্রীকৃষ্ণের জন্য সামান্য উপহার নিয়ে গেলেও শ্রীকৃষ্ণ সেই উপহার এমনভাবে গ্রহণ করেছিলেন যে যেন তিনি ব্রহ্মাণ্ডের সব থেকে দামি উপহার পেয়েছেন। এই দিনেই দুর্বাসা মুনি তার অনুগামী ও শিষ্যদের নিয়ে পাণ্ডব ও দ্রৌপদীর কাছে অন্ন গ্রহণ করতে চেয়েছিলেন, কিন্তু সেই মুহূর্তে দ্রৌপদীর কাছে পর্যাপ্ত অন্ন অবশিষ্ট ছিল না। তাই নিরুপায় হয়ে দ্রৌপদী শ্রীকৃষ্ণকে স্মরণ করলে তিনি তাকে অক্ষয় পাত্র দান করেছিলেন। এর পরের ঘটনা আশা করি আমরা সবাই জানি, তাই ওই ঘটনায় আর ঢুকলাম না। দীপাবলির পর বন্ধ হয়ে যাওয়া কেদারনাথ ও বদ্রীনাথের কপাট এই অক্ষয় তৃতীয়ার পুজোর পর খোলা হয়। আর সবশেষে এই দিনেই ভগবান জগন্নাথের পুজো করে অনুমতি নিয়ে রথ বানানোর প্রক্রিয়ার শুভ সূচনা হয়। এছাড়া আরও অনেক মান্যতা আছে পৌরাণিক ঘটনা অবলম্বনে, যা এই তিথিতে ঘটেছিল। যেমন ভগীরথ এই দিনেই অনেক তপস্যার পর গঙ্গাকে মর্তে অবতরণ করাতে সক্ষম হয়েছিলেন, তাই এই দিনটি বরাবরই এত প্রাধান্য পেয়ে এসেছে। এই ঘটনা ছাড়া যদি অন্য কোনো ঘটনা আপনাদের জানা থাকে যা এই দিনেই ঘটেছিল, তাহলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিতে ভুলবেন না, যাতে পরবর্তীতে আমরা আরও নতুন নতুন বিষয়ের ওপর কাজ করার উৎসাহ পাই। আপনাদের সকলকে জানাই রথিস ডায়েরির টিমের পক্ষ থেকে শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আপনাদের সবার সৌভাগ্য ও সমৃদ্ধি অক্ষয় হোক। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছেই চন্দ্রকেতুগড়ে।